আপনি যদি থাকতেন মাই রাতে হয়তো আমার ছেলেটা হারাইতো না, আমার ছেলেটা আমার কুলে থেকে ফিরে আইতো। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, খালি এটুকু বলতে পারি যে আমিও তো আমার বাবা মা ভাই সব হারিয়েছে একদিনে। আর এবার তো আমারে আর আমার ছোট বোন রেহানাকে মারার জন্য চক্রান্ত করেছিল। কোনো মতে আমরা বোধহয় এই কয়েক মিনিটের জন্য বেঁচে যাই। তো বেঁচে যখন আছি অবশ্যই এর বিচার হবে, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, এখন সময় খারাপ। তাদের লোক মারা গেছে, তারা নিজেরাই মারছে, কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল, কে দাঁড়াবে। হ্যাঁ। একটা লোককে মারার পরে কে লাভবান হয় সেটাই তো মানুষ আগে দেখে। সেটা কোনো বিচার টিচার নাই। হঠাৎ এই দীপকে এমন ভাবে, মানে দীপক দাসে যেভাবে মারলো, মানে এরকম বিভৎস ভাবে মারা, তারপর আবার আগুন দিয়ে পোড়ানো। ঠিক পুলিশদের মেরে মেরে পা বেঁধে আগুন দিয়ে পোড়ালো, পিটিয়ে পিটিয়ে মারলো, আর ঠিক একই ঘটনা তারা ঘটালো। তো এটা কোন মানবিক কাজ? এটা কোনো মানবিক কাজ না, জঘন্য কাজ করছে ওরা। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। কোথার দিকে এই দানবরা আসছে বাংলাদেশে? কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটি আমার এখন চিন্তা। খুবই কষ্টদায়ক আমার।